ভক্তগণ, শ্রী শ্রী রামচন্দ্র কবিরাজের সূচক কীর্তনে শ্রী শ্রী পরম পূজ্য বাবাজি মহারাজ অর্থাৎ নামাচার্য রামদাস বাবাজি মহারাজ যখন সূচক কীর্তন করেছিলেন, শ্রী শ্রী রামচন্দ্র কবিরাজ হলেন গুরুভক্তির চরম পরাকাষ্ঠা। গুরুভক্তি কেমন করে করতে হয় শ্রী শ্রী রামচন্দ্র কবিরাজের জীবনী থেকেই আমরা পাই। উনি ওনার কীর্তনে যা বলেছেন, প্রপন্নতার কথা বলেছেন। উনি বলছেন, সেটা আমাদের পাটবাড়ি আশ্রমে গুরুকৃপার দান গ্রন্থে বর্ণিত আছে সূচক কীর্তনের মাধ্যমে, যার ভাবার্থ হচ্ছে যে গুরুপদে বিকানো স্বভাব পাওয়া যায় না সাধন বলে। গুরুপদে বিকানো স্বভাব পাওয়া যায় না সাধন বলে। সাধনে আনুগত্যের কক্ষায় যেতে পাওয়া যায় কেবল কৃপা বলে। যে বিকাইয়েছে শ্রী গুরুপদে, বিকালে তার পদতলে শ্রীগুরু আনুগত্য স্বভাব তবে অনায়াসে মেলে। দেখো, আনুগত্যের গতি, উপাসনার এই তো রীতি। আনুগত্যের কত বল অনুভব করো ভাইরে। আনুগত্যের যে কত বল বাবাজি মহারাজ বলছেন, সেটা অনুভব করো। যে শ্রীগুরু আনুগত্যের অপূর্ব রহস্য ভাই। শ্রীগুরুর শরণাগতি, শ্রীগুরুর আনুগত্যের কি অপূর্ব রহস্য। শ্রী গুরুচরণে যার রতি হয়, তার এই দেহ সেই দেহ হয়। কেন বা হবে না? এই প্রাকৃত রাজ্যে দেখো, কাঁচ পোকা ভাবতে ভাবতে আরশোলা কাঁচ পোকা হয়। প্রাকৃত রাজ্যে যদি এই হয়, সে রাজ্যে কেন হবে না? শ্রীগুরু আনুগত্যের বলে এ দেহ সেই শক্তি পায়। গৌর গোবিন্দ লীলা যদি ভোগ করতে সাধ করো, শ্রী গুরু আনুগত্য করো। শ্রী গুরুচরণের অতি সেই সে উত্তমাগতি। শ্রী গুরুদেবের প্রসাদে সর্ব আশা অনায়াসে পুরে। যে গুরুপদে বিকাইয়াছে সবাই বাধা পড়ে সে আধারে। যে গুরুপদে বিকাইয়েছে সবাই বাধা পড়ে সে আধারে। যে গুরু বই আর নাহি জানে, গৌর গোবিন্দ লীলা তার হৃদে সদা জাগে। কোনো ভাগ্যে তার সঙ্গ হলে, গুরু গৌর গোবিন্দ সকলই মিলে। শ্রী গুরুনিষ্ঠ ভক্তের সঙ্গ হলে বাকি থাকে না কিছু পেতে, বরং অধিক পাওয়া যায় শ্রী গুরুলীলা ভোগ হয়। শুধু যে মাত্র নিত্যলীলা, রাধাকৃষ্ণ লীলা, গৌরলীলা ভোগ হয় তা নয়, তার সাথে গুরুলীলাও ভোগ হয়। গুরু আনুগত্য জগৎগুরু নিত্যানন্দ রাম, কৃষ্ণম বন্দে জগৎগুরুম। ভগবান গুরু হয়েছেন, ভগবানই তো গুরু হয়েছেন। কৃষ্ণম বন্দে জগৎগুরুম, জগৎগুরু শ্রী শ্রী নিত্যানন্দ রাম। আমরা যখন রামায়ণে দেখি যে স্বয়ং ভরত রাম ছাড়া কিছু বুঝতেন না। রামই ঈশ্বর, রামই গুরু, সব কিছু রাম, রামময় জীবন। তো যখন অযোধ্যাকাণ্ডে দেখি যে রাম বনবাসে আছেন, তখন সেই যে চিত্রকূটে আছেন, সেই চিত্রকূটে রামকে আনয়নের জন্য সমগ্র রাজ্য সমবেত হয়ে, তিন মাতা একত্রিত হয়ে, গুরু বশিষ্ঠকে সঙ্গে নিয়ে, তার শ্বশুর জনককে সঙ্গে নিয়ে উনি চললেন রামের পথে। এবং আমরা অযোধ্যাকাণ্ডে এর অদ্ভুত লীলা আমরা আস্বাদন করেছি। আপনাদের কাছে আমি পরে এই লীলা আস্বাদন করাবো। শ্রী শ্রী রামচরিত মানসে অসাধারণ তার মাধুর্যময় লীলা বর্ণিত হয়েছে। তো ভক্ত যখন ভগবানের দিকে যায়, ভক্ত যখন গুরুর দিকে যাচ্ছে, তখন তার কাছে কত বাধা আসছে তাও বর্ণিত হয়েছে। যখন প্রয়াগে উনি এলেন, ভরতলাল যখন প্রয়াগে এলেন, তখন মা গঙ্গাকে উনি বলছেন
মা গঙ্গার কাছে চাইছেন, অরথ না ধর্ম না কাম রুচি গতি না চহু নির্বাণ। অরথ না ধর্ম না কাম রুচি গতি না চহু নির্বাণ। জনম জনম রতি রাম পদ আয়ো বরদানু নাম। আমি কিছু চাই না, ধর্ম অর্থ কাম মোক্ষ কিচ্ছু চাই না। যে ভক্ত সে তো কিছু চায় না, সে একমাত্র রাম পদে রতি থাকতে চায়। তার একমাত্র পথ হচ্ছে ভগবানের যেন আমার রতি থাকে, ভগবানের যেন আমার রতি থাকে। তো বিভিন্ন জায়গায় যখন অনন্য নিষ্ঠা শরণাগতি ভক্তকে ভগবানের কাছে নিয়ে আসে, ভগবান তার কাছে বিকিয়ে যায়। আমি যখন রামচরিত মানসে আরেকটা জায়গায় যখন স্বয়ং পার্বতী স্বয়ং ভগবান শিবকে প্রাপ্ত করার জন্য তপস্যা করছেন, তখন সপ্তঋষি তাকে বিভিন্ন রকমভাবে প্ররোচিত করবেন তার পথভ্রষ্ট করে দেওয়ার জন্য, যাতে সে তপস্যা থেকে বিরত হয়। কিন্তু তারা মা পার্বতীর কাছে বলেছিলেন যে মহাদেব অবগুণ ভবন বিষ্ণু সকল গুণ ধাম, যেহি কর মনোরম যাহি শন তেহি শন কাম। যে বিষ্ণু হচ্ছে সকল গুণধাম, কিন্তু মহাদেব অবগুণের প্রতীক। তার বস্ত্র থেকে শুরু করে সবই অবগুণের প্রতীক। কিন্তু তা সত্ত্বেও মাতা পার্বতী সেই শিবকেই প্রাপ্ত করলেন। এটাই তো অনন্য ভজন, এটাই তো অনন্য ভজন। অনন্য ভজন কি তা আমরা হনুমানজি মহারাজ থেকে পাই। শ্রীনাথে জানকীনাথে নচ ভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম রাজীব লোচন। তো যখনই কোনো ভক্ত শরণাগত হয়, ভগবানের শরণাগত হয়, ভগবানের স্বরূপ গুরুর শরণাগত হয়, তখন তার সব কিছু লাভ হয়ে যায়। সে শুধুমাত্র ভগবৎ লীলাই ভোগ করে না, সে পৃথকভাবে গুরুলীলাও ভোগ করে। তো আজ আমি আপনাদের শোনাব, যখন শ্রী সনাতন পাদ সরগোস্বামীর জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই 6 গোসাঁইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধাকৃষ্ণ নিত্য লীলা পরিলা প্রকাশ। এই যে সরগোস্বামী, এই সরগোস্বামীর জীবনী আমি আগে আপনাদের ভিডিওতে এক এক করে পরিবেশন করেছি, আমরা আস্বাদন করেছি একসাথে। আজকে সেই সরগোস্বামীর এক গোস্বামী শ্রী সনাতন গোস্বামী, রূপ সনাতনের মধ্যে সনাতন গোস্বামী যখন কাশীতে গেছিলেন প্রভুর সাথে দর্শন করার জন্য, বৃন্দাবন যাওয়ার পথে যখন কাশী হয়ে উনি যাচ্ছেন, তখন মহাপ্রভুর সাথে তার দর্শন হন, চন্দ্রশেখর গৃহের দর্শন হয়। সেখানকার মহাপ্রভুর সাথে তার দর্শনের অদ্ভুত লীলা আস্বাদন আমরা আজকে করব। শ্রী সনাতন গোস্বামী যখন উনি বেরিয়ে পড়লেন গৌর দর্শনের নিরিখে বৃন্দাবনের পথে, তখন শ্রী সনাতন কাশীতে পৌঁছে সংবাদ পেলেন যে শ্রীমন মহাপ্রভু কাশীতে এসেছেন এবং তিনি চন্দ্রশেখর ভবনে অবস্থান করছেন। এই সংবাদ পেয়ে পরমানন্দের সহিত মহাপ্রভুর দর্শন লালসায় চন্দ্রশেখর গৃহের দ্বারে দ্বারে এসে বসে আছেন। তখন মহাপ্রভু গৃহের অভ্যন্তরে ছিলেন। অন্তর্যামী ভগবান গৌর সুন্দর সনাতনের আগমন জানতে পেরে চন্দ্রশেখরকে ডেকে বললেন, ওহে চন্দ্রশেখর, তোমার গৃহের দ্বারে একজন বৈষ্ণব এসেছেন,
তুমি তাকে আমার নিকট ডেকে নিয়ে এসো। চন্দ্রশেখর বাহিরে এসে দেখলেন কোনো বৈষ্ণব নেই। তখন সনাতন প্রভুর দেহে তিলকাদি কোনো বৈষ্ণবের চিহ্ন ছিল না। সনাতন প্রভুর গোপ, দাড়ি, ভোটকম্বল, করোয়া দেখে চন্দ্রশেখর তাকে মুসলমান ফকির মনে করে পরিচয় পাননি বলে মহাপ্রভুকে এসে বললেন যে গৃহের দ্বারে কোনো বৈষ্ণব নেই। মহাপ্রভু বললেন, দ্বারেতে কোনো লোক আছে কিনা? চন্দ্রশেখর বললেন, হ্যাঁ, একজন মুসলমান ফকির দরবেশ গৃহের দ্বারে বসে আছেন। মহাপ্রভু বললেন, তুমি তাকেই আমার কাছে ডেকে নিয়ে এসো। মহাপ্রভু আদেশ পেয়ে গৃহের দ্বারে এসে শ্রী সনাতনকে চন্দ্রশেখর বললেন, ওহে দরবেশ, গৃহের অভ্যন্তরে মহাপ্রভু তোমাকে ডাকছেন, তুমি গৃহের অভ্যন্তরে চলো। এই আদেশ পাওয়া মাত্র শ্রী সনাতন কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে পরমানন্দের সহিত অভ্যন্তরে প্রবেশ করলেন। শ্রীমন মহাপ্রভু তার প্রাণাধিক সনাতনকে অঙ্গনে দর্শন পেয়ে আকুল প্রাণে ছুটে এসে আলিঙ্গন করে প্রেমাবিষ্ট হলেন। মহাপ্রভুর প্রেম আলিঙ্গন পেয়ে সনাতন প্রেমাবিষ্ট হয়ে ভক্তি প্রণোদিত দৈন্য করে মহাপ্রভুকে গদগদ কণ্ঠে বললেন, হে প্রভু, আমি অস্পৃশ্য পামর, তোমার স্পর্শযোগ্য নই, তুমি আমাকে স্পর্শ করো না। দুইজনে গলাগলি করে প্রেমাবেশে বিহবল হয়ে গদগদ কণ্ঠে রোদন করলেন। ভগবানের অপ্রাকৃত মধুময় প্রেমের লীলা দর্শন করে ভক্তগণ চমৎকৃত হলেন। তারপর মহাপ্রভু সস্নেহে নিজ হস্তে আসন দিয়ে নিজ সমীপে বসালেন এবং স্বহস্তে সনাতন গোস্বামী শ্রীঅঙ্গ মার্জন করে দিচ্ছেন। কিন্তু শ্রী সনাতন দৈনক্তি করে বললেন, হে প্রভু, আমি অস্পৃশ্য পামর, আমাকে আপনি স্পর্শ করবেন না। মহাপ্রভু শ্রী সনাতনকে ভাগবতোচিত সম্মান প্রদান করে বললেন, আমি আত্মপবিত্র করার জন্য তোমাকে স্পর্শ করছি। এখানে ভক্তকে ভগবান স্পর্শ করে নিজেকে ধন্য মনে করছেন। তোমার ভক্তি বলে সমস্ত তীর্থসমূহ পবিত্র হয়ে যায়। তুমি সমগ্র ব্রহ্মাণ্ডকে পবিত্র করতে পারো। ব্রহ্মাণ্ড তাড়িতে পারে এক একজনে। সেই ভক্তিবল তোমাতে আছে। ভক্তি বলের দ্বারা তুমি চতুর্দশ ভুবন পবিত্র করতে পারো। মহাপ্রভু ভক্তরাজ হরিদাসকেও একই কথা বলেছেন। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপ ধ্যান, নিরন্তর করচারি বেদ অধ্যয়ন, দ্বিজ ন্যাসী হতে তুমি পরম পাবন, চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। ভক্তির বল সর্বশ্রেষ্ঠ বল। তুমি কোথা থেকে এসছো সেটা বড় কথা নয়, জন্ম যেটা হোক তথা কর্ম হোক ভালো। যেখানে তুমি কোথায় জন্মেছো সেটা বড় কথা নয়, কোন কুলে জন্মেছো সেটা বড় কথা নয়, তুমি জন্মে তোমার কর্ম কি করলে। জাতিকুল নিরর্থক বোঝাবার তরে ঠাকুর হরিদাস জন্মিলেন যবনের ঘরে। আমরা পড়েছি, জাতি কুল নিরর্থক এটা বোঝাবার জন্য হরিদাস ঠাকুর জন্মিলেন যবনের ঘরে। আমরা রামায়ণে অরণ্যকাণ্ডের একদম শেষে আমরা পড়েছি যে রাম শবরী মিলন। তো এখানে ভক্ত সে যে রূপেই থাকুক না কেন, তার ভক্তি বলে চতুর্দশ ভুবন পবিত্র হয়ে যায়। তাই মহাপ্রভু বলছেন যে তোমাকে স্পর্শ করে আমি নিজে ধন্য হচ্ছি। তুমি সমগ্র ব্রহ্মাণ্ডকে পবিত্র করতে পারো, সেই ভক্তিবল তোমাতে আছে। তোমাকে দর্শন স্পর্শন করলেই সর্বেন্দ্রিয়ের সার্থকতা লাভ হয়। শ্রীমদ্ ভাগবত তার প্রমাণ। ভবদ্গীতা ভাগবতাস্তীর্থিভূতা স্বয়ং প্রভো, তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃতা। বিদুর মহাশয় নানা তীর্থ পর্যটন করে, ভাগবত 1:13-10, বিদুর মহাশয় নানা তীর্থ পর্যটন করে যখন হস্তিনাপুরে প্রত্যাগমন করেছিলেন, তখন যুধিষ্ঠির মহারাজ এই শ্লোক বলে তাকে অভিনন্দন করেছিলেন।
আপনার ন্যায় ভাগবত সকল স্বয়ং তীর্থস্বরূপ। তাঁরা স্বীয় অন্তঃস্থিত ভগবানের পবিত্রতা বলে পাপীগণের পাপ মলিন তীর্থ সকলকে পবিত্র করেন। দেখুন, ভক্তের হৃদয় ভগবান, ভক্তের হৃদয় যেমন ভগবান সবসময় থাকছেন। ভগবানের মধ্যে চতুর্দশ ভুবন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সমগ্র তীর্থ, সমগ্র গ্রন্থ, সমগ্র ব্রহ্মাণ্ড, যত ভক্ত সব ভগবানের মধ্যেই। অর্থাৎ ভক্ত যেখানে যাবে সেইখানেই সর্বতীর্থ, সর্বধাম, সর্বপুণ্যের উদয় হবে, সর্বদেবতাদের প্রাকট্য থাকবে, এটাই তো স্বাভাবিক। তাই যুধিষ্ঠির মহারাজ বলছেন, আপনার ন্যায় ভাগবত সকল স্বয়ং তীর্থস্বরূপ। তারা স্বীয় অন্তঃস্থিত ভগবানের পবিত্রতা বলে পাপীগণের পাপ মলিন তীর্থ সকলকে পবিত্র করে। যে কোন কুলোদ্ভব বৈষ্ণবী ভগবানের ন্যায় সর্বদা পূজ্য। কোন কুলে জন্মেছে সেটা বড় কথা না। ওই জাতিকুল নিরর্থক বোঝাবার তরে ঠাকুর হরিদাস জন্মিলেন যবনের ঘরে। শ্রী হরিভক্তি বিলাসে 1091-তে ইতিহাস সমুচ্চয় বাক্যমে আছে, ন মেহ ভক্তশ্চতুর্বেদী মদভক্তস্যপচ প্রিয়ঃ তস্मै দেয়ং ততো গ্রাহংস পূজ্যো যথাহম। অর্থাৎ চতুর্বেদ পাঠী অর্থাৎ চৌবে ব্রাহ্মণ হলেও ভক্ত হয়, এরূপ নয় যে বেদ পাঠ করলাম আমি ভক্ত হয়ে গেলাম। আমার ভক্ত চণ্ডাল হলেও আমার প্রিয়। ভক্তই যথার্থ দান পাত্র এবং গ্রহণ পাত্র, ভক্ত মাত্রেই আমার ন্যায় পূজ্য। চণ্ডালপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। ভাগবত তার প্রমাণ। ভাগবতে আছে, বিপ্রাদ্দিশর গুণযুতাদর বিন্দ নাভ পাদার বিন্দ বিমুখাৎ সপচং বরিষ্ঠম মন্যে তদর্পিত মনোবচো নিহিতার্থ প্রাণং পুনাতি শকুলং নতু ভুরিমানঃ। শ্রী নৃসিংহদেবের নিকটে প্রহ্লাদ মহারাজ বলছেন, কৃষ্ণ পাদপদ্ম বিমুখ ভক্তিরহিত দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ অপেক্ষা যার শ্রীকৃষ্ণ চরণে মন, বাক্য, চেষ্টা, অর্থ, প্রাণ অর্পিত এবম্ভূত শপচকেও শ্রেষ্ঠ বলে আমি মনে করি। যেহেতু এতাদৃশ শপচও স্বীয় কুলকে পবিত্র করতে পারেন, কিন্তু ভুরিমান অতিশয় গর্বিত সেই ব্রাহ্মণ নিজেকে এবং তার কুলকেও পবিত্র করতে পারে না। তাই মহাপ্রভু একটা জায়গায় বলেছেন যে ব্রাহ্মণের বড় অভিমান। অর্থাৎ ভক্ত চূড়ামণি শ্রী প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে বলছেন যে ধর্ম, সত্য, ইন্দ্রিয় সংযম, তপ, মাৎসর্যভাব, লজ্জা, দুঃখ, সহনশীলতা, অসূয়াহীনতা, যজ্ঞ, দান, জিহ্বার ও উপস্থের বেগ সংবরম ও বেদ অধ্যয়ন, এই দ্বাদশটি ব্রাহ্মণের গুণ যেটা আছে সেই ব্রাহ্মণের মধ্যে আছে, যে ব্রাহ্মণের মধ্যে আছে তিনি যদি শ্রীকৃষ্ণ চরণে ভক্তিহীন হন, তা অপেক্ষা শ্রীকৃষ্ণ পাদপদ্মে একান্ত ভক্তিমান সপজ ব্যক্তি শ্রেষ্ঠ। শ্রী শ্রী রামচরিত মানসে সুন্দরকাণ্ডে হনুমানজি মহারাজ স্বয়ং রাবণকে বলছেন যে, রাবণ, তুমি এত বড় রাজা, তুমি তোমার দাপটে এই চতুর্দশ ভুবন একদম 3 লোক, স্বর্গমর্ত পাতাল একদম থরহরি কম্প, দেবতারা তোমার অনুগত, নবগ্রহ তোমার অনুগত, সবই তোমার আন্ডারে, তাই তুমি নিজেকে ভগবান ভাবছ। কিন্তু তুমি রাম ভক্তিবিহীন। রাম ভক্তি সব কিছু আছে তোমার জীবের ডগায় বেদ মন্ত্র বিরাজ করে, কিন্তু তা সত্ত্বেও তুমি রাম ভক্তিহীন হয়ে তুমি এখন শূন্য। কারণ সেটা কেমন যে কোনো নারী তার সর্বাঙ্গে ভালো ভালো গয়না পরে আছে কিন্তু বস্ত্রহীন, তার যেমন কোনো মর্যাদা থাকে না, তেমনভাবে সমগ্র জ্ঞান আছে, বিভিন্ন ধর্ম তুমি মানো, সব কিছু ব্রাহ্মণোচিত কর্ম করো, কিন্তু তা সত্ত্বেও ভক্তিহীন হবে না, তাহলে এই অবস্থাই হবে।
जब राम विमुख हुआ राम समुख, तब अहम ब्रह्मास्मि के पंकजले, तब टूटता है ऊंचाई का भ्रम, जब आते उठ पहाड़ तले। শ্রীকৃষ্ণ পাদপদ্মে একান্ত ভক্তিমান সপোজ ব্যক্তি শ্রেষ্ঠ। অবশ্য সপোজ মাত্রই যে ভক্তিহীন ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ তা নয়। প্রহ্লাদ মহারাজকে বলেছেন, যিনি কায়মনোবাক্যে সম্যগ্রূপে শ্রীকৃষ্ণ পাদপদ্মে আত্মসমর্পণ করেছেন এবং যার সর্বেন্দ্রিয়ের দ্বারে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের সর্বেন্দ্রিয়ের সর্বত্রভাবে প্রীতিবিধান করাই একমাত্র কাম্য, শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলাদি স্মরণ কৃষ্ণ প্রীতির চিন্তাতে যার মন সর্বক্ষণ নিযুক্ত থাকে, যিনি বাক্যের দ্বারা কৃষ্ণ কথা ভিন্ন ভগবৎ ইতর কথা বলেন না, গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। মহাপ্রভু বলেছিলেন রঘুনাথ দাসকে। প্রত্যেকটা কথা প্রত্যেকটা জিনিসের সাথে যুক্ত। শ্রীকৃষ্ণ সেবার অনুকূলে যার অঙ্গ প্রত্যঙ্গ সর্বদা নিযুক্ত থাকে, অর্থ বিত্ত বিষয় সম্পত্তি বলতে যা কিছু আছে সমস্তই একমাত্র শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত করেন, যিনি কৃষ্ণের সংসারে সংসারী, শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবার জন্যই যিনি জীবন ধারণ করেন, এরূপ ভক্তিমান সপোজ ভক্তের যদি জড়ীয় বিদ্যাবুদ্ধি পাণ্ডিত্য নাও থাকে, তথাপি তিনি ভক্তিহীন দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ। সামাজিক হিসাবে হয়তো সপোজ অপেক্ষা ব্রাহ্মণোচিত দ্বাদশ গুণযুক্ত অধিকারী ব্রাহ্মণ শ্রেষ্ঠ সম্মানের পাত্র হতে পারেন, সামাজিকভাবে হতে পারে, কিন্তু বংশমর্যাদা ও দ্বাদশ গুণাদিতে যিনি গর্বিত আছেন, তিনি কৃষ্ণভক্তিহীন বলে তার আত্মার পরাশান্তি লাভ হয় না এবং নিজেকে পবিত্র করতে পারেন না, কিংবা স্বীয় কুলকেও পবিত্র করতে পারেন না। কিন্তু সপোজ কিংবা যে কোনো কুলেই জন্মগ্রহণ করে যদি তিনি শ্রীকৃষ্ণ পাদপদ্মে একান্ত ভক্তিমান হন, তাহলে তিনি তার ভক্তি প্রভাবে নিজেকে এবং তার কুলকেও পবিত্র করতে পারেন। শ্রুতিতেও কৃষ্ণ ভক্তির মাহাত্ম্য বলেছে, ভক্তি রেবৈনং নয়তি, ভক্তি রেবৈনং দর্শয়তি, ভক্তিবশঃ পুরুষ ভক্তিরেব ভূয়সী। অর্থাৎ ভক্তি জীবকে ভগবানের নিকটে নিয়ে যান, ভক্তি জীবকে ভগবত দর্শন করান। সেই পরম পুরুষ ভগবান একমাত্র ভক্তির বশ, অহম ভক্তা পরাধীন। ভক্তি সর্বশ্রেষ্ঠ। পুনরায় শ্রীমন মহাপ্রভু সনাতন প্রভুকে বললেন, হে সনাতন, তোমাকে দর্শন করাই চক্ষুর যথার্থ ফল। এই এক কথা শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধে যখন হরপার্বতী আকাশমার্গে যাচ্ছিলেন, তখন দেখলেন যে মার্কেন্ডেয় মুনি ধ্যানস্থ হয়ে আছেন। তখন মার্কেন্ডেয় মুনিকে দেখার জন্য উনি নামলেন এবং পার্বতীকে বললেন, হে পার্বতী, এই রকম একজন মহাভক্তর দর্শন মাত্রই ধন্য হয়, চক্ষু দর্শন মাত্র ধন্য হয়। তাই এখানেও একই ব্যাপার, হে সনাতন, তোমাকে দর্শন করাই চক্ষু যথার্থ ফল। ভগবান গৌরহরি বলছেন, তোমার গুণমহিমা কীর্তন করাই জিহ্বার সার্থকতা। এখানেই ভক্ত চরিত্রের মাহাত্ম্য। ভগবান স্বয়ং বলছেন যে, হে সনাতন, তোমার গুণমহিমা কীর্তন করা আমাদের জিহ্বার সার্থকতা। তোমার গুণ মহিমাদি শ্রবণ করাই কর্ণেন্দ্রিয়ের প্রকৃত ফল। তোমাকে স্পর্শ করলেই জীবের ত্বগেন্দ্রিয়ের সার্থকতা হয়। তোমার গাত্র গন্ধাদি গ্রহণ করাই হচ্ছে নাসিকার সার্থকতা। অর্থাৎ সর্বেন্দ্রিয়কে তোমার ন্যায় ভক্তের সেবায় নিযুক্ত করতে পারলেই ইন্দ্রিয়ের যথার্থ সার্থকতা লাভ হয়। ভগবান স্বয়ং বলছেন, জগতে শুদ্ধ ভগবত ভক্ত সুদুর্লভ। তাই হরিভক্তির সুবোধয়ে আছে, অক্ষ ফলং তাদৃশ দর্শনং হিতনঃ ফলং তাদৃশ গাত্রসঙ্গ, জিহ্বা ফলং তাদৃশ কীর্তনং হি সুদুর্লভ ভাগবতা হি লোকে।
পৃথিবী দেবী প্রহ্লাদকে বললেন, হে প্রহ্লাদ, তোমার মতো ভক্তের দর্শনেই চক্ষুর সার্থকতা, যেটা মার্কেন্ডীয় মুনিকে স্বয়ং ভগবান শিব বলেছিলেন। তোমার মতো ভক্তের গাত্র স্পর্শ করাই দেহের সার্থকতা, তোমার মতন ভক্তের গুণ কীর্তন করাই জিহবার ফল, কেননা জগতে ভগবত ভক্তেরাই সুদুর্লভ। শ্রীমন মহাপ্রভু স্বয়ং সনাতনের বন্ধনমোচন লীলাভিনয়ের মূল সূত্রধর, তথাপি তিনি ভঙ্গি করে সনাতনের নিকট শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপা মাহাত্ম্য বর্ণন করে সনাতনকে ডেকে বললেন, শুনো হে সনাতন, পতিত পাবন শ্রীকৃষ্ণ বড় দয়াময়, তিনি তোমাকে সংসার রূপ মহারৌরব কারাগার যন্ত্রণা থেকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছেন। কৃষ্ণ কৃপার সমুদ্র অতি গম্ভীর বিশাল অতল, যার কোনো পারাপার নেই। তোমার প্রতি শ্রীকৃষ্ণ যেভাবে কৃপা করেছেন তার কোনো তুলনা নেই। মহাপ্রভু সংসারকে জ্বলন্ত অঙ্গারে পরিপূর্ণ 2000 যোজন বিস্তৃত রৌরব নরকের সঙ্গে তুলনা করেছেন। যমরাজ পাপীগণকে এরূপ নরকে ফেলে শাস্তি দিয়ে থাকেন। মহাপ্রভুর কথা শ্রবণ করে শ্রী সনাতন বললেন, আমি কৃষ্ণকে জানি না। গুরু 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 জগৎগুরু নিত্যানন্দরাম, জগৎগুরু গৌর হরি। এখানে গৌর এসছেন গুরু রূপে শিক্ষা দিতে। তাই তিনি বলছেন যে আমি কৃষ্ণকে জানি না, তিনি আমাকে উদ্ধার করেছেন কিনা তাও জানি না, আমি জানি একমাত্র তোমার অহৈতুকী কৃপাতেই, যে কৃপার কোনো হেতু নেই। অর্থাৎ আমি এই কৃপা করছি বলে এটা আমার চাই, এরম কোনো ব্যাপার নেই। সেই উত্তাল তরঙ্গ, এই উত্তাল তরঙ্গ অপার সমুদ্র থেকে উদ্ধার পেয়েছি তোমার অহৈতুকী কৃপাতে। অতঃপর মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কারাগার থেকে কি করে উদ্ধার পেলে? সনাতন গোস্বামী তার উত্তরে বললেন, আদ্যপান্ত সব কথা মহাপ্রভুকে বললেন। শ্রীরূপ ও শ্রী অনুপমের সঙ্গে প্রয়াগে সাক্ষাৎ হয়েছিল এ কথা সনাতনকে মহাপ্রভু বললেন, এবং তারা দুইজন বৃন্দাবনে গিয়েছেন এই সংবাদও মহাপ্রভুকে জানালেন। মহাপ্রভু শ্রী সনাতনকে তপন মিশ্র ও চন্দ্রশেখরের সঙ্গে মিলন করালেন। তখন তপন মিশ্র শ্রী সনাতনকে প্রেম আলিঙ্গন করলেন। তারপর মহাপ্রভু চন্দ্রশেখরকে ডেকে আদেশ করলেন যে সনাতনের গোপ দাড়ি খৌড়ি করে ছেঁড়া মলিন বস্ত্রাদি অবৈষ্ণব বেশ ত্যাগ করে বৈষ্ণবোচিত বেশ ধারণ করাও। চন্দ্রশেখর সনাতনকে খৌড়ি করে গঙ্গা স্নানের পর মলিন বেশ পরিবর্তন করে বৈষ্ণবোচিত ভদ্রবেশ দিয়ে নতুন বস্ত্র পরিধান করতে নিবেদন করলেন, কিন্তু সনাতন বৈরাগ্য করে নতুন বস্ত্র অঙ্গীকার করেননি। উত্তম দ্রব্যের প্রতি সনাতনের আবেশ নেই, এরূপ বৈরাগ্যের কথা শ্রবণ করে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যা দেখে তুষ্ট হন গৌর ভগবান। মহাপ্রভুর মধ্যাহ্নকালে সনাতনকে সঙ্গে নিয়ে তপন মিশ্রের গৃহে প্রাত প্রক্ষালন করে ভিক্ষা করতে আসন গ্রহণ করলেন এবং সনাতনকে ভিক্ষা দিতে মিশ্রকে আদেশ করলেন। মিশ্র বললেন, সনাতনের কিছু কৃত্য বাকি আছে, আপনি প্রসাদ সেবা করুন, সনাতনকে পরে প্রসাদ দেবার ব্যবস্থা করব। নিত্যকৃত্য কিছু বাকি আছে, একথা বলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সনাতন যদি মহাপ্রভুর সঙ্গে প্রসাদ সেবা করেন তাহলে প্রভুর আহারের পূর্বে ভুক্তাবশেষ পাওয়া যায় না, যেটাকে ফেলালাভ বলা হয়। মহাপ্রসাদ হয়ে যায় না, ভগবানের থেকে যখন ভক্ত পায় তখন মহাপ্রসাদ হয়, যখন ভক্তের থেকে সাধারণরা পায় তখন মহাপ্রসাদ হয়ে যায়। সনাতন প্রসাদ পেয়ে পরমানন্দ লাভ করলেন। তারপর মিশ্র সনাতনকে নতুন বস্ত্র নিবেদন করলেন, কিন্তু সেই নতুন বস্ত্র তিনি গ্রহণ না করে মিশ্রকে বললেন, আপনার কোনো প্রসাদে পুরাতন বস্ত্র যদি থাকে কৃপা করে আমাকে দিন, আমার বৈষ্ণবের উচ্ছিষ্ট বস্ত্র ধারণ করার ইচ্ছা হয়েছে। সনাতনের ইচ্ছানুসারে মিশ্র নিজ পরিধানের একখানা বস্ত্র এনে সনাতনকে দিলেন। সনাতন উক্ত বস্ত্রকে 2 খণ্ড করে বহির্বাস কৌপিন ধারণ করলেন। মহারাষ্ট্রীয় একজন বিপ্রের সঙ্গে মহাপ্রভু সনাতনের মিলন করে দিলেন।
সেই বিপ্র সনাতনকে মহা নিমন্ত্রণ করে বললেন, তুমি যতদিন কাশীতে অবস্থান করবে ততদিন আমার গৃহে ভিক্ষা গ্রহণ করবে। কিন্তু সনাতন চিন্তা করলেন যে দীর্ঘকাল ব্রাহ্মণের বাড়িতে আহার করে বৃথা ব্রাহ্মণকে উদ্বেগ দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করে আমার পক্ষে উচিত হবে না। প্রাণীমাত্র কাউকে উদ্বেগ না দিবে। প্রত্যেকটা কথা মহাপ্রভুর তার ভক্তদের, প্রকৃত ভক্ত যারা, তার পার্শ্বদ যারা, তার জীবন চরিতের মধ্যে প্রকট হয়ে যায়। প্রাণীমাত্র কাউকে উদ্বেগ না দেবে। এখানে ব্রাহ্মণ যদি প্রত্যেক দিন দেয় তার আর্থিক দিক ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ, তা সেই সব কথা চিন্তা করে সনাতন মাধুকরী করার চিন্তা করলেন। মাধুকরীর কথা চিন্তা করার আরেকটা কারণ হচ্ছে যে মাধুকরী করে যেটুকু পাবো, প্রত্যেক গৃহ থেকে একটু একটু পাবো, তাহলে কারোর উপর বেশি চাপ আসবে না। আর নিজের মধ্যে যদি কোনো অহংকার থাকে, সেই অহংকারও লেশমাত্র থাকলে সেটাও নাশ হয়ে যাবে। কারণ অহংকারের লেশমাত্র থাকলে গৌর কৃপা প্রকৃতভাবে পুরোপুরি পাওয়া যায় না। মহাপ্রভু সনাতনের বৈরাগ্য দেখে আনন্দ প্রকাশ করলেন। কিন্তু সনাতনের বৈরাগ্যের সঙ্গে তার অঙ্গে মূল্যবান ভোট কম্বল শোভা পায় না বলে মহাপ্রভু পুনঃ পুনঃ সেই কম্বলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিচ্ছিলেন। সনাতন প্রভু যখন কারাগার থেকে মুক্তি লাভ করে তার ভগ্নীপতির কাছে পলায়ন করে এসেছেন, তখন একটি ছেঁড়া কাঁথাকেই অঙ্গে ধারণ করে এসেছিলেন। শ্রীকান্ত সনাতন শীতে কষ্ট পাচ্ছেন দেখে অতি যত্ন সহকারে সম্মান করে এই ভোট কম্বলটি দিয়েছিলেন। কিন্তু মহাপ্রভু যখন এই ভোট কম্বলের দিকে পুনঃ পুনঃ দৃষ্টি নিক্ষেপ করছেন, দেখে মহাপ্রভুর মনের অভিপ্রায় বুঝতে পেরে স্থির করলেন, আমার অঙ্গে এই মূল্যবান ভোট কম্বল শোভা পায় না। সেজন্য মহাপ্রভু পছন্দ করছেন না। মধ্যাহ্নকালে সনাতন গঙ্গা স্নানে গিয়ে দেখেন একজন বঙ্গদেশীয় নিষ্কিঞ্চন ব্যক্তি তার একটি ছেঁড়া কাঁথা ধুয়ে গঙ্গা তীরে শুকোতে দিয়েছে। সনাতন সেই গৌরিয়ার কাছে গিয়ে অতি মিনতি করে বললেন, আরে ভাই, তুমি আমাকে একটি উপকার করো, আমার এই ভোট কম্বলটি রেখে তোমার এই কাঁথাটি আমাকে দাও। কিন্তু গৌরিয়া ব্যক্তিটি সনাতনের কথাকে কোনো মতে বিশ্বাস করতে পারেনি, কারণ এই মূল্যবান ভোট কম্বলের পরিবর্তে একজন বুদ্ধিমান পণ্ডিত ব্যক্তি কি করে ছেঁড়া কাঁথা নিতে পারে। তাই সে সনাতনকে বললেন, আপনি একজন গণ্যমান্য ব্যক্তি হয়ে আমার সঙ্গে উপহাস করছেন। তখন সনাতন তাকে অনেক বুঝিয়ে বললেন, ভাই, আমি তোমার সঙ্গে কোনো রকম উপহাস করে কথা বলছি না, আমি সত্য করে বলছি, তুমি আমার এই ভোট কম্বলটি রেখে তোমার কাঁথাটি আমাকে দাও। এই বলে তাকে কম্বলটি দিয়ে তার কাছ থেকে ছেঁড়া কাঁথাটি নিয়ে গলে ধারণ করে অতি সুনিশ্চয়তার সহিত মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভু ভঙ্গি করে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার ভোট কম্বলটি কোথায় গেল? তখন সনাতন কীরূপে ভোট কম্বলের পরিবর্তে ছেঁড়া কাঁথা গ্রহণ করেছেন সমস্ত কথা মহাপ্রভুর শ্রীচরণে নিবেদন করলেন। মহাপ্রভু সনাতনের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, আমি বিচার করে দেখেছি, দয়াময় শ্রীকৃষ্ণ তোমাকে যেরূপে বিষয় ভোগ থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন, তিনি কেন তোমার বিষয়ে রোগ রাখবেন? যিনি সদ্বৈদ্য, তিনি রোগের মূল বীজকে বিনাশ করে সম্পূর্ণরূপে রোগমুক্ত করে দেন। আমা ভজে মাগে বিষয় সুখ, চৈতন্য চরিতামৃতে। আমা ভজে মাগে বিষয় সুখ, ভগবান বলছেন। অমৃত ছাড়ি বিষ মাঙ্গে, এ বড় মূর্খ। আমি বিজ্ঞ, তারে বিষয় কেন দিব? স্বচরণামৃত দিয়া তাহার বিষয় ভুঞ্জাইব। এখানে সেটাই মূর্তিমান হয়ে গেল। ভগবানের সেই বাণী, ভগবানের সেই বচন মূর্তিমান হলো সনাতনের রূপে। যিনি সদ্বৈদ্য, তিনি রোগের মূল বীজকে বিনাশ করেন। যেখান থেকে রোগ উৎপন্ন হবে সেই জায়গাটা উনি বিনাশ করেন, যাতে রোগ প্রকটিতই না হয়। শ্রীকৃষ্ণ কৃপা করে তোমার বিষয়ভোগের শেষ চিহ্ন স্বরূপ ভোট কম্বলটি হরণ করে তোমাকে নিষ্কিঞ্চন করে দিয়েছেন। যিনি মাদকরী ভিক্ষা অবলম্বন করেন তার গায়ে 3 টাকা মূল্যের, সেই সময়কার 3 টাকা মূল্য মানে অনেক, সেই ভোট কম্বল শোভা পায় না, এখন শত শত টাকা হবে। লোকে নিন্দা করে ঠাট্টা করবে এবং বৈরাগ্য ধর্মেরও হানি হয়। সেজন্যই মহাপ্রভু তার প্রিয় ভক্ত সনাতনের সঙ্গে এই লীলা করে নিষ্কিঞ্চন বৈষ্ণবের আচরণ শিক্ষা দিলেন।
এনারা সব গোলকের পরম ধন, এনারা ভগবানের সাথে অনাদিকাল ধরে নিত্যলীলা করে চলেছেন, ভগবানের সেবা করে চলেছেন। শুধু আমাদের জন্য, আমাদের লোকশিক্ষা দেওয়ার জন্য এনারা আসেন, আমাদের সঙ্গে থাকেন, সাধারণের মতন ব্যবহার করেন, করে ওনাদের অসাধারণত্ব জগতে প্রকট করে চলে যান। সনাতন মহাপ্রভুর কৃপার মাহাত্ম্য প্রশংসা করে বললেন, যার কৃপা প্রসাদে আমার কুবিষয় ভোগ খণ্ডিত হয়েছে, সেই ইচ্ছাময়ের ইচ্ছাতেই আমার শেষ বিষয় রোগ সমূলে বিনাশ হয়েছে। মহাপ্রভু সনাতনের প্রতি অত্যন্ত সন্তুষ্ট চিত্তে কৃপা করে নিজ শক্তি সঞ্চারিত করে তার হৃদয়ে তত্ত্ব বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসার যথাযোগ্য সামর্থ্য করে দিলেন। স্বরূপ শক্তি সম্পন্ন ভগবানের স্বরূপ শক্তি ভগবান গৌরাঙ্গ, তিনি ভগবান তখন সনাতনের কে কৃপা সঞ্চার করলেন, প্রেম বস্তু দিয়ে দিলেন, তখন সেই প্রেম বস্তু সনাতন ধারণ করতে সমর্থ হলেন। ভগবৎ কৃপাতেই ভগবান জীবের হৃদয় তত্ত্ব জিজ্ঞাসার উদয় হয়। মহাপ্রভু যখন দক্ষিণ দেশে ভ্রমণ করেছিলেন, তখন গোদাবরী তীরে অবস্থান করে রায় রামানন্দকে নিজ শক্তি সঞ্চারিত করে নিজে প্রশ্নকর্তা হয়ে শ্রী রায়ের মুখে শুদ্ধ ভক্তিমার্গের সমস্ত তত্ত্ব নিরূপণ করে শ্রবণ করেছিলেন। এবার কাশীতে মহাপ্রভু সনাতনকে নিজ শক্তি সঞ্চারিত করে সনাতনের মুখে তত্ত্ব বিষয়ক প্রশ্ন করিয়ে নিজে যথাশাস্ত্র প্রমাণ দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর তত্ত্ব নিরূপণ করে অতি সুন্দরভাবে মীমাংসা করেছেন। এর পরবর্তীকালে সনাতন গোস্বামী সাধ্য সাধন তত্ত্ব, সম্বন্ধ বিধেয় প্রয়োজন, বিভিন্ন রূপে প্রশ্ন, তার মহাপ্রভু শিক্ষা, সনাতন শিক্ষা বর্ণিত হয়েছে। আমি আপনাদের কাছে আস্তে আস্তে তা পরিবেশন করব। অতি গুজ্জাতিগুজ্জ, অতি গূঢ়, সহজভাবে কীভাবে পরিবেশন করা যায় তা আমি পরিবেশন করব। ভক্ত চরিত্র যতই আস্বাদন করা যায় ততই আমাদের মঙ্গল। একবারে ভবরোগ ক্ষয় হয় না, আস্তে আস্তেই হয়। পিত্তরোগীদের একবার মিষ্টি খেলেই মিষ্টত্ব হয় না, বারে বারে খেয়ে যেতে হয়। প্রথমে তিক্ত লাগে, প্রথমে মিষ্টিও তিক্ত লাগে, কিন্তু খেতে 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 খেতেই ওটা সুমিষ্ট যখন হয় তখন পিত্তরোগ পালায়। সেরকমভাবে আমাদের অনাদিকালের ভববন্ধন, এক দু জন্মের নয়, অনাদিকালের রোগ, সেই জ্বর হয়ে বসে আছে, এ বড় কঠিন ঠাঁই। তাই ভক্ত কৃপা না হলে, সন্ত কৃপা না হলে, যাদের কৃপা স্বয়ং ভগবান চাইছেন, ভগবান তাদের সেবা করতে যাচ্ছেন, তাদের কৃপা ভক্তি, তাদের কৃপা না হলে কখনোই ভগবানকে লাভ করা সম্ভব নয়, কখনোই সম্ভব না। তাই ভক্ত চরিত্রেও আস্বাদনই আমাদের জীবনের একমাত্র পথ হোক, এই বলে এখন আমি আমার বাণীকে এখানে শান্ত করছি। আপনারা সব ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর।